Very first thing today, officially our class going to start. এতদিন তো ডেমো ক্লাস হয়েছে, আজকে থেকে আমরা অফিশিয়ালি ক্লাস স্টার্ট করছি। I was expecting a bit more presence, হয়তো ইভেন্চুয়ালি আস্তে আস্তে আরো স্টুডেন্ট জয়েন করবেন, বাট একটা জিনিস আগে থেকে বলে দেই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু অ্যাটেন্ডেন্স কাউন্ট করবো। ওকে, সো আমি ক্লাসের মাঝখানে একটা ব্রেক দিব, লাইক ফর 2 minutes to 5 minutes। ওই সময়ের মধ্যে আমাদের অফিসিয়ালস যিনি আছেন উনি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবেন, বিকজ ক্লাসের শেষের দিকে অনেকে হয়তো তাড়াহুড়া থাকে, দেখা গেল ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে। সো ইন দ্য মিডল অফ দ্য ক্লাস আমরা একটা 3-4 মিনিটের ব্রেক নিয়ে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। যেহেতু অনলাইন ক্লাস, কিছু গ্রাউন্ড রুলস শুরু থেকে সেট করে রাখাটা খুব ভালো, সো দ্যাট মিসকমিউনিকেশন এন্ড মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। সো কি ধরনের গ্রাউন্ড রুলস? ভেরি ফার্স্ট থিং কি, যে আমরা একসাথে সবাই কথা বলবো না। সো মাইক্রোফোনটা সবার নিজ দায়িত্বে মিউট থাকবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে উই ক্যান রেজ আওয়ার হ্যান্ড, আমাদের এখানে হ্যান্ড রেজ আইকন আছে। সো হ্যান্ড রেজ করবেন, তখন এটা একটা সাউন্ড করে and it will grab my attention, I'll get back to you. Okay, সো আপনার কি কোয়েশ্চেনস, আমি কোয়েশ্চেনসটা নিব। আমরা প্রতিদিন ক্লাসে যেটা করব, লাস্ট ক্লাসটাকে একটু 10 মিনিটস এর মতো রিক্যাপ করব, সো দ্যাট কেউ যদি কোনো কারণে লেকচারটা একটু দেরিতেও জয়েন করে, মিজান I'll take your questions a bit later. Okay, আমি একটু শেষ করে নিই। সো আমরা প্রথমে ক্লাস শুরু করার আগে লাস্ট লেকচারটা আগে রিক্যাপ করে নিব, যাতে কেউ যদি একটু দেরি করে ক্লাসে জয়েন করে থাকে লাস্ট ক্লাসে, বা সামহাউ ফর সাম রিজন যদি ক্লাসটা স্কিপ করে থাকে, সো দ্যাট হ্যাভ সাম প্রিকনসিভ আইডিয়াস যে কি নিয়ে কনভারসেশনটা ছিল, কি নিয়ে লেকচারটা ছিল। তারপর হচ্ছে আমরা নিউ লেকচারসে যাব। ওকে, সো আমরা আইএলটিএস টোটাল প্রথমে আমরা স্পিকিং দিয়ে শুরু করেছি, এবং স্পিকিং মডিউলটা ক্র্যাক করার পর আমরা লিসেনিং যাব, লিসেনিং এর পর আমরা রিডিং, দেন আমরা রাইটিং এ যাব। কেন এই স্ট্র্যাটেজিটা নেওয়া? আপনার মেইন এক্সামে দেখবেন হয়তো স্পিকিংটা আগে নিয়ে নিবে, তারপর লিসেনিং, রিডিং, রাইটিংটা আরেক দিনে নেয়। স্পিকিং আর লিসেনিং এই দুইটার যদি আমি প্রসেস গুলো আপনাকে শিখাই দেই, বা টিপস ট্রিক স্ট্র্যাটেজি গুলো আমি শিখাই দেই, আপনার আমার উপর আর ডিপেন্ড হয়ে থাকতে হবে না। আপনি কিন্তু নিজেই কিন্তু বাসায় প্র্যাকটিস কন্টিনিউ করে যাবেন। These are very easy. Okay, so এই জন্য এই দুইটা মডিউল আমি আপনাকে আগে ক্র্যাক করে দিব। বিসাইডস আমরা যেটা চেষ্টা করব, যে মাঝে মাঝে আমরা ক্লাসে ধরেন স্পিকিং মডিউল শেষ, তার মানে এই না যে স্পিকিং আর প্র্যাকটিস হবে না। সামটাইমস দেখা গেল রিডিং এর একটা লেকচার একটু আগেই শেষ হয়ে গেছে, আমাদের স্টিল 20 মিনিটস আছে হাতে, 30 মিনিটস আছে হাতে। সো তখন আমরা কি করব? সো আমরা কিন্তু স্পিকিংটা প্র্যাকটিস করব। ওকে, প্রত্যেকটা ক্লাসের পর, প্রত্যেকটা মডিউলের পরে আমরা মডিউল ভিত্তিক মক টেস্ট নিব, সো দ্যাট আমরা আপনাদের জন্য আমরা পারফরম্যান্স গুলো মেজার করতে পারি, যে আমরা ঠিক মতো আগাতে পারছি কিনা। আমার কি একটা রিকোয়েস্ট থাকবে, যে প্লিজ ডু নট মিস আউট দ্য ক্লাস মিস করেন না। ওকে, ক্লাস মিস করলে যেটা হয়, হ্যাঁ রেকর্ডেড ক্লাস থাকবে, বাট আপনি অন টাইমে একটা জিনিস সলিউশন, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা, আর পরবর্তীতে ওই জিনিসটা করার, এটার মধ্যে একটা ডিফারেন্স তো ডেফিনেটলি থাকবে, তাই না? ক্লাস পার্টিসিপেশনেও এখানে ম্যাটার করবে। আমাদের 1.5 ঘন্টার ক্লাস টোটাল, আমরা ঠিক 8টার মধ্যে শুরু করে দেবো, এবং চেষ্টা করবো যে 9টার ভিতর 9:30 মধ্যে র্যাপ আপ করার জন্য। সামটাইমস একটু বেশি সময় লাগতে পারে, ডিপেন্ডস অন দ্য কন্টেন্ট। সামটাইমস একটু কম সময় লাগতে পারে, এটা পুরোটাই কন্টেন্টের উপর ডিপেন্ড করবে। ওকে, so any questions so far? I can see Mr. Mizan have raised his hand. Yes, Mr. Mizan, what's your question? স্যার আমি আগামীকালের মানে আগের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি, ওইটাই বলতেছিলাম। আগামী ক্লাস অ্যাটেন্ড করবেন কেমন? আগামী ক্লাস তো টুমরো, মানে স্যার গত ক্লাসটা। দ্যাটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। গত ক্লাসটা আইএলটিএস ছিল না। আপনি কি আইএলটিএস এর কথা বলছেন, নাকি গত ক্লাস আমরা স্পোকেনের উপর ক্লাস নিয়েছিলাম, স্পোকেনের কথা বলছেন? হ্যাঁ, ওইটার বিষয়ে আর একটু ধারণা দিতে পারতেন? স্পোকেনটা আপনি অফিসে কথা বলে নেবেন। আইএলটিএস এর ক্লাসে তো আমি স্পোকেন নিয়ে কথা বলবো না, আর স্পোকেনের ক্লাসে আইএলটিএস নিয়ে কথা বলবো না। আইএলটিএস এর ক্লাসে আইএলটিএস নিয়ে কথা হবে। এই জন্য তো বলি মিজান, ক্লাস মিস দেওয়া যাবে না। ওকে ফাইন। সো গাইস, যেহেতু আমরা আমাদের একটা নতুন জার্নি শুরু করছি, হ্যাঁ আমরা অলরেডি একটা খুবই সুন্দর প্ল্যান করেছি যে আমরা দেশের বাইরে যাব, দেশের বাইরে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। কেউ হয়তো পিআর এ যাবেন, পার্মানেন্ট রেসিডেন্সি, কেউ হয়তো স্কিল ভিসা, বা কেউ হয়তো স্টুডেন্ট ভিসা। সো একটু পরিচয় পর্বটা সারি, বিকজ এতদিন তো আমি বক করেছি, আপনাদের কথা ওইভাবে শোনার সুযোগ হয় নাই, বাট আজকে একটু আপনাদের কথা শুনবো, বিকজ এই র্যাপোটা খুব দরকার। আমরা 2-2.5 মাস একসাথে থাকবো, 3 মাস একসাথে থাকবো, সো এই আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? যে স্টুডেন্ট এবং স্টুডেন্ট এন্ড টিচার অর ট্রেনারের মধ্যে কোনো মিসকমিউনিকেশন যেন না থাকে। ওকে, সো আজকে আমরা কাকে শুরু করছি? আমরা শুরু করি বুশরাকে দিয়ে। বুশরা, ক্যান ইউ হিয়ার মি?
Bushra, you there? Yes, sir. All right, Bushra, what you just জি have to give just your name, where are you from, or আপনি এখন কোথায় আছেন বর্তমানে, your recent education, and why IELTS. এই চারটে information is good to go. Please start. sir, my name is Sumaya Siddiq Bushra. জি, I'm in Pabna. It's my hometown, and um, I am honors. recent education, I'm recently honors passed subject, geology. good subject. From where? It's from Pabna National College. Pabna National College. And why IELTS? Sir, for student visa. Actually, my husband is in Canada, so I want to reach him. So it doesn't matter whether you're gonna study or not. You just হাজবেন্ডের sir. কাছে যাওয়া নিয়ে হচ্ছে কথা, তাই তো? Yes, sir. আচ্ছা, না এটা ঠিক আছে, বাট ইয়ে করতে হবে তো, নিজের পায়েও তো দাঁড়াইতে হবে, তাই না? যেহেতু জিওলজি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়েছেন, আমি রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট মাস্টার্সটাও ওখানে গিয়ে করেন। আর এই নেটিভ কান্ট্রি গুলো এরকম একজনের ইনকামে চলাটা খুব ডিফিকাল্ট। ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট আনলেস ইয়োর হাজব্যান্ড হি ইজ পুলিং ইন এ ভেরি হ্যান্ডসাম অ্যামাউন্ট। এছাড়া দেখা যায় কি যে খুব ইটস ভেরি ডিফিকাল্ট। সো টিম ওয়ার্ক লাগে, হাজব্যান্ড ওয়াইফ মানে দে বোথ হ্যাভ টু ওয়ার্ক লাইক এ টিম। সো তখন কি হয় যে তখন একজনের উপর স্ট্রেসটা কম পড়ে। সো এই জন্য আমি বলবো যে আপনি ইয়েতে মাস্টার্স এর জন্য প্ল্যান করেন, ওখানে পড়াশোনাটা শেষ করেন। পড়াশোনাটা শেষ হয়ে গেলে তখন ফুল টাইম জবে ঢুকে গেলে দেখা গেল আপনাদের আর কোনো স্ট্রেস থাকবে না লাইফে। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? Yes, sir. সো কোন স্টেটে আছেন উনি, বুশরা? Scarborough. ইয়াতে স্কারবোরোতে, হ্যাঁ। আর কোন ইউনিভার্সিটি আপনার কোনো প্রেফারেবল ইউনিভার্সিটি কি আছে? না স্যার, উনি হচ্ছে ডিপ্লোমা করছে ওখানে আচ্ছা। হোটেল ম্যানেজমেন্টে। হুম। তো উনি 2-3 বছর হবে আছে ওখানে। তো উনি এখনো ইন্টার্নশিপ পাচ্ছে না ওখানে, মানে আর কি ওখানে খুবই খারাপ অবস্থা এখন, আমাকে যে মানে যতটুকু আমি শুনছি বা জানি। হুম। তো ইন্টার্নশিপ এক্সটার্নশিপের অবস্থা খুবই খারাপ ওখানে, তো নিজে ডিপ্লোমাটা ম্যানেজ তো মানে করতে হয়। আই মিন ডিপ্লোমা তো উনি গ্রাজুয়েশনের পরে ডিপ্লোমা করতে গিয়েছিলেন, তাই না? না স্যার, না স্যার, এখান থেকে ওহো। উনি ইন্টার করে তারপরে গেছে। তাহলে তো হ্যাঁ, তাহলে তো একটু একটু চ্যালেঞ্জিং হবে সিচুয়েশনটা, ইয়েস ইয়েস। ভালো চ্যালেঞ্জিং হবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। তাহলে তো আপনার দায়িত্ব এখন এখানে বেশি। উনি একটু ট্রাভেল আছে, মানে উনি একটু প্রবলেম আছে, আপনার উচিত। আর রিসেন্টলি স্যার ওখানে স্পাউস ভিসাও অফ করে দিছে, এই জন্য আর কি আমার জন্য একটু আই বেশি। আন্ডারস্ট্যান্ড, কানাডা এখন অনেক কিছু চেঞ্জ করে ফেলবে, যে ট্রুডো এখন চলে যাচ্ছে, তো এখন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, that was Bushra guys. Next হচ্ছে মিজানের পরিচয়টা একটু দিই প্লিজ। মিজান, talk to me. Sir, my name is Mizanur Rahman, and I am from Arihazar Narayanganj. I have passed my inter college life. I have completed, not passed, I have completed my HSC. Yes. Now I am trying to go outside my country. Why? I want to go outside my country and have a student visa. What country you would like to pursue, or you'd like to go? America. Sorry? America. USA? Yes. আমেরিকা বললে তো ভিসা দিবে না, হয় আমেরিকা বলতে হবে অথবা ইউএসএ বলতে হবে। আমার স্টুডেন্ট ছিল, ওকে আমি জিজ্ঞেস করছিলাম কোন কান্ট্রি যাবে, আমেরিকা। আচ্ছা কোথায়, বলে আমেরিকা। আল্লাহ মারছে, আমেরিকা বললে তো ভিসা দিবে না, আমেরিকা। বাট দ্যাটস ওকে। কোন সাবজেক্ট? Sir, science. সায়েন্স তো সাবজেক্ট, সায়েন্স হচ্ছে একটা ক্যাটাগরি, বাট কোন পার্টিকুলার সাবজেক্ট আছে? Math. Sir, math type নিয়ে পড়ার ইচ্ছা। Math. Mathematics? Yes, sir. Okay, okay, fine. Take it. Okay, fine. That was Mizan, and then Imran Sharkar. Are you there, Mr. Imran? Yes, sir.
Yes. Would you like to introduce yourself, your name, your recent education, where are you from, and and what country you are planning to go? My name is Mohammad Imran Sarkar. You may call me Imran. I am a very native and peaceful person. I want to go Australia because it's a very grow up country in the world, and they have they have many kind of opportunity which can help me to grow to achieve my dream. And I Okay. have What have you decided any state or university yet? yes, I decided university, which was CQ University in Melbourne, Okay. and in that university they have one of the best subject from BBA, and I like to join and I like to study in accounting subject, and I'm looking forward to go there. গুড। অ্যাকাউন্টিং যদিও এখনো ওদের পিয়ার লিস্টে আছে। আমি কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার পিয়ার লিস্ট দেখছিলাম, তো একটা সময় অ্যাকাউন্টিং সাবজেক্টটা খুবই হট কেক ছিল, আর এখন যেটা হয়েছে যে এটা স্টিল আছে, বাট এখন পিয়ার লিস্টে অনেকটাই পিছনে চলে গেছে, বাট স্টিল আছে। ওকে, আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। Kareeb, Ahnaf Zaki Kareeb. Oh, Zaki, yeah. I think we met last day online. Mr. Zaki, can you hear me? I think he's having some problem. Okay, Onik Shaha. Onik. Yes, sir. Okay, my name is Onik Shaha. I am from Faridpur, but currently I am living at Dhaka because since I am a job holder, so currently I completed my BSc from East West University in CSE department at 2019. After that, I complete my job life actually, and currently I am working at SSL Commerce. Now I am trying to go USA because I am fascinated about machine learning. So machine learning in USA, there are many opportunities to research about machine learning. So I want to grab this opportunity actually. Very nice. For your master's or PhD? Actually, I try my first choice is research-based education, and if it is not possible, then I will go for masters. Okay, fantastic. Who's next? I reckon. I think Samina Akhtar. Samina Akhtar, talk to me. Assalamu alaikum, sir. My name's Samina Akhtar. My hometown is Feni, but I have born and grown in Dhaka with my family. Also, I'm living here with my parents too. Actually, I'm neighbor of my parents because already you know I have 3 kids. Elder one is 11 years old, and elder daughter is 6 years old, and the younger one is 5 years old. So I'm not perfectly capable to take care of them. My mom's helps me because I'm planning for my higher study. Also, I'm studying with my children. So this is the reason I'm staying with them. And I used to be a teacher and assistant lecturer in an English medium school and college. But now I'm planning for higher study because I have a mission and vision for PhD in English. MashaAllah, very good. Very nice. And what country you're planning to go? I have planning for now Italy because it's easy for me because also my family members are living there. USA is quite difficult right now, so I have to change my. I'm bound to change my plan. That's why I'm planning Italy, and I'm going there without my family. After completing my higher graduation, I will apply for them, and I have a plan for PhD. This is the reason, and I want to apply PhD program at USA Okay, got in it. English language. Very nice. Wish you all the very best. Mr. Asif.
Mr. Asif. I reckon he's not able to talk. So আমরা কি কাউকে skip করলাম? কারোর পরিচয় anyone? I think net. I don't know what does it mean. Sir, it's Nitushi. Oh my goodness. I've never heard this name. It's a very beautiful name, Nitushi. Yes, sir. Are you Japanese by any chance? No, Bangladeshi, sir. Joy Bangla? Okay, that's just joking. খুব সুন্দর নাম. Please introduce yourself. My full name is Nafisa Hussain Nitushi. My hometown is Shariatpur and I live in Dhaka with my family. Recently, I have just completed my BSc in CSC from Southeast University. Currently, I am preparing myself to pursue my higher education abroad. That's why I am doing IELTS. And what country you're planning to go? I want to go Australia. Very good choice. I'll tell you later why. Okay. All right. Good. Then next, I think Shaukat. Al-Amin MD Shaukat. Yeah, what the Is that you? No, that's Mr. Zaki. But who's Mr. Arman MD Shaukat? You there? No. আমরা ডেইলি কিন্তু কথা বলার সুযোগ পাবো না। এরপর কি হয়ে যাবে? এরপর দেখা যাবে বেশিরভাগ আমি কথা বলছি, লেকচার দিচ্ছি, sometimes কোয়েশ্চেন নিচ্ছি, তাই না? Okay, I think we are done. Mrs. Zaki, you there? Yeah, I had a little bit microphone issues. Was testing out. So, sorted. You can hear me, right? I can hear you a bit, yes. Not so coherent, but that's all right. So, Zaki, would you like to introduce yourself to the team? Well, there's nothing much to say about myself. My name is Ahnaf Zaki Karim. I'm just studying apparently for university admissions and such. And yeah, that's pretty much it. My hobbies are gardening, playing Metroidvania games on PC, and notoriously sleeping. And where do you reside? Where do you live? Well, I live in normal. What am I saying? I live in Malibag, but currently I am outside Dhaka. So Okay, and you're planning to go what country? well, Yeah. that I'm not too sure. I mean, I do have relatives in Australia, but they're just just wherever life can take me. You definitely have a plan or desire, right? Plan number one is if I can get to my relatives at Australia. Plan Okay. number two is wherever life can take me. Okay, and right now, life seems take you to the Megamind class. Anyways, I wish you everyone all the very best. Okay, so আমি already আমার introductionটা আপনাদেরকে দিয়েছি, but যদি টিমে কেউ নতুন থাকেন তাদের জন্য আবারও রিক্যাপ করছি. My name is SM Sharif Hassan. You can call me Sharif. I'm graduated from East West University back in 2009. And completed my EMBA from Bragg Business Schools. Hold on a second. I think I need to close the door. Just a second. Yes, and I have locked the door. All right. So yeah, I've completed my EMBA from Bragg Business Schools, and after a decade of work experience in local firms as well as multinational companies, I decided to pursue my second master's. I've been to Adelaide, Australia. I got admitted in University of Adelaide in business analytics. However, I couldn't complete it due to some family urgencies. I had to get back because my father was terribly unwell that moment.
And till then, I changed my plan a bit. Okay. I didn't pursue my career in corporate anymore. So since I was very passionate about IELTS I think from 2018 or 19. So yeah, so ওই তখন থেকেই মোটামুটি ধরেন IELTS নিয়ে research and everything IELTS. So IELTS এর উপরে প্রায় 3.5 years একটা জায়গায় সময় দিয়েছি একটা প্রতিষ্ঠানে as a senior IELTS trainer. এখন Megamind Plus এ আছি. It's been like almost like 2 months. এখনো পুরোপুরি properly 2 months হয় নাই, but almost like 2 months. So that's pretty much about me. Okay. So আমি আগে থেকে একটা জিনিস একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে যে আমি কোনো আইএলস এর কোনো মহারথী না বা পীর টির কোনো কিছু না। আমি আইএলস সম্পর্কে আমি নিজেও একজন ধরেন যে মানে I fall in love with IELTS, to be very frank with you. So আমি যখন IELTS এর প্রিপারেশন নেই, আমি লিটারালি IELTS এর প্রেমে পড়ে গেছিলাম। সো তখন থেকেই IELTSটা নিয়ে আমি খুব ঘাটাঘাটি করতাম, এবং আমার একটা অবজেক্টিভ ছিল যে আইএলসটা নিয়ে দেখি অনেক স্টুডেন্ট অনেক মানে অনেক ধরনের ওদের এক্সপিরিয়েন্স আছে, আর অনেক ধরনের ফিয়ার কাজ করে। সো আমার অবজেক্টিভ ছিল যে এইটাকে কিভাবে আরো ইজি করা যায়, কিভাবে আরো কনভিনিয়েন্ট করা যায়, সো দ্যাট স্টুডেন্টের কনফিডেন্সটা যেন বুস্ট হয়, স্টুডেন্টরা ঘাবড়ায় না যায়। ঠিক আছে। সো ওই ইন্টেনশন থেকে বা ওই প্যাশনটা থেকেই আমি আইএলসটাকে চেষ্টা করেছি যে অল দ্য টিপস, ট্রিক্স, স্ট্র্যাটেজি কতটুকু ব্রেক ডাউন করা যায়, স্ট্র্যাটেজি গুলো ওইভাবে আমি প্ল্যান আউট করেছি এবং দেখেছি দিস আর ভেরি ইফেক্টিভ স্ট্র্যাটেজি বাই দ্য ওয়ে। ওকে, আপনি যে স্ট্র্যাটেজি গুলো ঠিক মতো অ্যাপ্লাই করতে পারেন, আপনি কিন্তু ইনশাআল্লাহ আশা করা যায় যে আমার মতো খুবই একটা অ্যাভারেজ স্টুডেন্ট যদি ওয়ার্ল্ডের 72 র্যাঙ্কড ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ার সুযোগ পায়, আপনারা এখানে অনেকেই আরো বেশি ডিজার্ভিং আছেন। সো আপনারাও ইনশাআল্লাহ ভালো করবেন। ওকে, Inshallah. Inshallah. So without further ado, John, let's recap our last class. I'm sharing the screen. আমি একটু যেহেতু রিক্যাপ করছি, সো আমি একটু ফাস্ট যাব। সো আমরা স্পিকিং মডিউলের কথা বলছিলাম। দেন ভেরি ফার্স্ট থিং আমরা যেটা মেনশন করেছিলাম সেটা টাইম ম্যানেজমেন্ট, তাই না? যে এক্সামটা কতক্ষণের, এক্সামটা হয় 11 to 14 minutes, and that is the reason অনেকেই দেখবেন বলে হচ্ছে approx 15 minutes বলে। ইফ ইউ আর এ ভেরি গুড স্পিকার, দেখা গেলো 11 মিনিটের মধ্যে জাজ করে আপনাকে ছেড়ে দিচ্ছে, অথবা যদি মনে করে যে এক্সামিনার মনে করে স্টুডেন্টকে আরেকটু সুযোগ দেওয়া উচিত, হয়তো 14 মিনিটসের মতো সে এক্সামটাকে টানবে। এক্সামটা রেকর্ডেড হবে, এটা 1-to-1 হতে পারে, আবার কম্পিউটার বেসডও হইতে পারে। এটা ডিপেন্ডস অন দ্য আই থিঙ্ক দ্য সেন্টারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো ঘাবড়ানোর কিছু নাই, ওই একই জিনিস ফেস টু ফেসে যে ইন্টারভিউটা নিবে বা যে এক্সামটা নিবে, কম্পিউটারে ওই লাইভেই একই সময় একই জিনিসই হবে, জাস্ট কম্পিউটার স্ক্রিনে। সো সেম এক্সপিরিয়েন্স। ওকে, কোনো ডিফারেন্স কিছুই নাই এখানে। আমরা পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3 কথা বলেছিলাম যে আইএলটিএস এর 3টা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। সো পার্ট 1 এর কোথায় হোমওয়ার্ক ছিল, যে হোমওয়ার্ক গুলো আজকে আমরা বেশি করে প্র্যাকটিস করব। আমরা সবাইকে ফ্লোর দিব, সবার সাথে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব, এবং আমি কিন্তু একটা লেকচার শিটও আপনাদের গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম। আপনারা কি পেয়েছিলেন? জি স্যার, গতকালকে যেটা দিয়েছিলেন। রাইট। সো ইট জাস্ট আ স্যাম্পল যে আপনারা বাসায় আসলে এইভাবে প্রিপেয়ার করা উচিত বা এইভাবেই প্র্যাকটিস করা উচিত। আমি আরো কিছু স্যাম্পলস আপনাদের জন্য ডেভেলপ করেছি, যেটা টাইম টু টাইম আপনি পেয়ে যাবেন। সো পার্ট 1 নিয়ে একটু কথা বলি। সো পার্ট 1 বেসিক্যালি হয় কি, অ্যাবাউট ইয়োরসেলফ, আপনার সম্পর্কে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। বাট আমরা আরো একটা জিনিস বলেছিলাম, যদিও আপনার সম্পর্কে কোয়েশ্চেন জিজ্ঞেস করলেও এটা আসলে অনেক আই এম কামিং ব্যাক টু ইউ। ওকে, সো আপনার সম্পর্কে কোয়েশ্চেনস জিজ্ঞেস করলেও এখন অনেকটা থিম বেস হয়ে গেছে। ইন টোটাল আপনাকে 7 to 8 কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। এই 7 to 8 কোয়েশ্চেনস বেসড অন আ থিম, আর কুড বি 2টা থিমের মধ্যে হতে পারে। হ্যাঁ, এবং আমরা কিন্তু বেশ কিছু এক্সাম্পল দিয়েছিলাম, লাইক ইউর উইকেন্ডস, ট্রাভেলিং, হ্যাঁ, এরকম অনেক কিছু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। রাইট। সো হ্যাঁ, সো এখানে দেখেন একটা কথা লেখা আছে সেকেন্ড পয়েন্টে, that is the examiner will ask you general questions about yourself, a range of familiar topics such as your home, family, work, studies and interest. Okay, so age related questions গুলো আপনাকে করবে। Sometimes it could be combination of both, দুইটা নিয়েও আপনাকে জিজ্ঞেস করতে পারে। First 4 হয়তো জিজ্ঞেস করলে your home, second 4 probably your interest or your hobbies নিয়ে জিজ্ঞেস করতে পারে।
আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে যে এইখানে আসলে আমরা যখন আনসারটা দিব তখন প্লিজ বেয়ার ইন মাইন্ড আমরা কখনোই 1 or 2 লাইনের আনসার দিব না, যেহেতু ইটস এন এক্সাম এবং এটা কি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটাকে সে জাজ করছে। সো আপনি চেষ্টা করবেন যে আপনার দক্ষতা যতটুকু আপনি ওই এক্সামে ওই পার্টিকুলার মোমেন্টে আপনার কনফিডেন্সটা শো করে আসার জন্য। সো প্রত্যেকটা আনসার চেষ্টা করবেন মিনিমাম 5 to 6 সেন্টেন্স যেন হয়। সো 5 to 6 সেন্টেন্স করার জন্য আমরা একটা স্ট্র্যাটেজি লাস্ট ক্লাসে শিখেছিলাম, যেটা হচ্ছে PEARL, PEARL। সামটাইমস অনেকে এই এলটাকে মাইনাস করে দেয়, তখন বলে PEAR। সো এলটা কুড বি অপশনাল। সো এই PEARLটাকে যদি আমি ব্রেক ডাউন করি তাহলে ফার্স্ট PE স্ট্যান্ডস ফর ফ্রেজাল এক্সপ্রেশনস, A স্ট্যান্ডস ফর আনসার, R স্ট্যান্ডস ফর রিজনস, and L স্ট্যান্ডস ফর loop back or conclusive statement. Okay, which means এই যে 5 to 6 লাইনস এর আনসার, এইখানেও কিন্তু আপনার একটা ইন্ট্রো থাকছে, একটা ওই যে রিজন বললাম তার মানে একটা ছোটখাটো একটা ডেসক্রিপশন থাকছে, আর যে লুপ ব্যাক বা কনক্লুসিভ স্টেটমেন্ট মানে একটা কনক্লুশনও থাকছে। ওকে, সো phrasal expressions and answer probably এক লাইনেই হয়ে যাবে যে do you like traveling? Yes, I love traveling. Yes টা phrasal expressions and I love traveling হচ্ছে answer. But examiner expect করে পরীক্ষায় যে এখানে একটা hidden why আছে, why do you like traveling, এটাও আপনি বলে দেন, ঠিক আছে? সো আপনি তখন আপনি বলে দিবেন যে I'm a student by profession or I'm a service holder by profession, so I have to be very busy throughout the week. Whenever I get some spare time, I prefer to travel, and especially I go to Cox's Bazar, which is my favorite tourism spot. I go there to unwind myself. Okay, unwind myself to get some relaxation. So age our conclusive statement কি হবে, and that is why I like traveling. That is why I like traveling, that's the conclusive statement. আমরা ডিফারেন্ট এক্সপ্রেশনস এর লিস্টও দিয়েছিলাম এবং আমরা যে লেকচার শিটটা শেয়ার করেছিলাম সেখানেও এগুলো আছে। আমরা বলেছিলাম যে নেটিভরা যখনই কোনো কনভারসেশন শুরু করে দে ইউজ ফ্রেজাল এক্সপ্রেশনস। ওকে, এর মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার ফ্রেজাল এক্সপ্রেশন হচ্ছে ওয়েল। আপনি দেখবেন মেজরিটি কেসে নেটিভরা ওয়েলটা খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ করে। এছাড়া কি আছে, সামটাইমস ইটস simply yes or no, depends on the topic and context, or in my opinion, or I believe, frankly speaking, to be candid, all right, from my perspective, or something like that. So এখানে অনেকগুলো অপশনস দেওয়া আছে। if you feel certain about something কি বলতে পারেন without a doubt, it's certain that it's obvious that, যদি uncertainty থাকে I'm not sure, it's difficult to say, on the other hand. Okay, so এই ধরনের কিন্তু একটা লিস্ট অলরেডি আমাদের লেকচার শিটের থ্রুতে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, and I'm hoping আপনার যে হোমওয়ার্ক ছিল আপনি বাসায় প্র্যাকটিস করেছেন। ওইটা আমরা বলেছিলাম আমাদের হোমওয়ার্ক ছিল কেমব্রিজ 10 থেকে, এবং কেমব্রিজ 10 এর যতগুলা টপিক ছিল, যতগুলা মিনস কেমব্রিজ 10 নিয়েও কিন্তু আমরা একটু লাস্ট ক্লাসে বলেছিলাম যে কেমব্রিজটা হচ্ছে টেস্ট পেপারস ফর আইএলটিএস, এবং 10 থেকে আমরা এডিশনাল বই, it's not obligatory. Cambridge is well equipped, and I think it's more than fine to get a very good band score. However, আমরা আরো কিছু এডিশনাল বই যদি প্রয়োজন হয় আমরা ক্লাসে রেকমেন্ড করে দেব। ওকে, so questions ধরেন do you like weekends, যেটা কেমব্রিজ 10 এর ফার্স্ট টেস্টের টপিক। so phrasal expression is yes, answer is I like weekends, there are 3 reasons, and একটা লুপ ব্যাক ছিল যেটা আমরা লাস্ট ক্লাসে প্র্যাকটিস করেছিলাম। so আজকে যেহেতু আমাদের প্র্যাকটিস সেশন, so we'll practice more. honestly বলেন তো বাসায় কে কে সময় দিয়েছেন? একজন, ইমরান সরকার 2 জন, বাকিটা সময় দেন নাই। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখেন, ইটস আ এক্সাম, রাইট? এক্সামের রুলস কিন্তু ইটস ভেরি সিম্পল। আপনি পড়লে বা সময় দিলে আপনি পারবেন, আপনি যদি না সময় দেন ওইটা তো আপনার ভালো করতে পারবেন না। শরীফ হাসান কেন, আপনি কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসরের গোলায় খাওয়াইলেও কোনো লাভ নাই, বাসায় সময় দিতে হবে। এন্ড আপনি একটা মডিউলকে যদি 1 আওয়ার করে ধরেন, যদি আমরা কোর্সের খুবই বিগিনিং স্টেজে আছি, বাট ইভেন্চুয়ালি ধরেন স্পিকিং জন শেষ হয়ে যাবে, আপনার ডেইলি রুটিনে 1 ঘন্টা অ্যাড হয়ে গেল, লিসেনিং শেষ হবে 1 ঘন্টা অ্যাড হলো। ঠিক এইভাবে প্রত্যেকটা মডিউল শেষ হলে 1 আওয়ার করে যদি অ্যাড হয় 4 আওয়ার্স, কিন্তু কোর্স শেষে কিন্তু ইটস এ রেগুলার, ইটস এ মাস্ট 4 আওয়ার্স। 4 আওয়ার্স প্র্যাকটিস ইটস এ মাস্ট, একটা স্টুডেন্টের করা উচিত মিনিমাম। এখন এখানে আপনি অনেক বললাম বিজি, আমার অফিস আছে, এই আছে সে আছে, এগুলো এই এক্সকিউজ গুলো দিয়ে আসলে এটা আপনারই লস। আপনার রুটিনটা আপনাকেই সাজায় নিতে হবে, আপনার যেইভাবে বেটার হয়।
আর আরেকটা কাজ করতে হবে, এই 3 মাসের জন্য আপনাকে একটু আনসোশিয়াল, একটু আনকালচার্ড হতে হবে। মিন্স দাওয়াত খাওয়া কমায় দেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডাটা কমায় দেন, বাইরে ঘোরাফেরাটা একটু কমায় দেন। জাস্ট 3টা মাস আপনার লাইফের, সেই 3টা মাস এফোর্ট দেওয়ার কারণে যদি ধরেন অন এন এভারেজ একটা মানুষ বাঁচে বাঙালি হিসেবে 60 ইয়ার্স, 60 বছর। আমি যদি অ্যাভারেজ এইজ, অনেকে এখানে ছোট আছেন, অনেকে একটু বড় হতে পারেন, আই এম নট শিওর, বাট আমি অ্যাভারেজ ধরছি 28 to 30 এখানে। সো 30 যদি হয় অ্যাভারেজ এইজ, আপনি বাঁচবেন আরো 30 মোর ইয়ার্স। যদি 3টা মাস কষ্টের ফলে নেক্সট 30 ইয়ার্স যদি খুব মানে সেফ এন্ড সিকিউর এবং খুব বিউটিফুল হয়, ডোন্ট ইউ থিংক ইটস ওয়ার্থ ইট? Yeah, or you don't agree with me? I strongly agree with you. Yeah, so এই জন্য আপনাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে 3টা মাস। ওকে, নয়তো কিন্তু দেখা গেল যে আপনি যেই যেই ডিজায়ারটা নিয়ে কোর্সে আসছেন, আমিও আপনাকে চাওয়া মানে আমি মন থেকে চাই, তারপর আমি আপনাকে খুব হেল্প করতে পারবো না যদি আপনি বাসায় সময় না দেন। ওকে, সো আমি কেমব্রিজ বইটা ওপেন করছি। Give me some time. আপনাদের যাদের কাছে এখন এই মুহূর্তে কেমব্রিজ 10 আছে, তারা একটু কেমব্রিজ 10টা নিয়ে তৈরি থাকেন, যেহেতু আমরা হোমওয়ার্ক ছিল এবং এখান থেকে আমরা আজকে বেশি বেশি করে প্র্যাকটিস করব। এবং প্লিজ প্লিজ ডু রিমেম্বার দ্য স্ট্র্যাটেজি, পার্ল স্ট্র্যাটেজিটা মনে রাখবেন প্লিজ। Okay. Just a second, coming back to you. I'm almost done. Okay, cool. স্কুল একটা টপিক ছিল, ট্রাভেল একটা টপিক ছিল, মিউজিক একটা টপিক ছিল, and weekends একটা টপিক ছিল। Okay, let's see. All right, so কাকে দিয়ে শুরু করবো বলেন প্লিজ, নিজেরাই হাত তোলেন যারা লাস্ট ক্লাসে ছিলেন। যারা ছিলেন না তারা, কে কে ছিলেন না? সো নিতুষী ছিল না, অনিশা ছিল না, আসিফও ছিল না লাস্ট ক্লাসে। আপনারা কি পার্ল স্ট্র্যাটেজিটা কি বুঝতে পেরেছেন? ওই স্ট্র্যাটেজিটা কিভাবে ইউজ হয়? না স্যার। আচ্ছা, আমি একটু জাস্ট যারা লাস্ট ক্লাসে ছিল না, আমি স্ট্র্যাটেজিটা আবার একটু ভালো করে বুঝাই দিচ্ছি। আমি আবার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, একটু ভালো করে বুঝে নেন। সো আপনাকে টোটাল 14 মিনিটসের এক্সাম, তো 3টা স্টেপ থাকবে।
পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1 এ হচ্ছে 7 to 8 কোয়েশ্চেন্স করে, যেটা অ্যাবাউট ইয়োরসেলফ হবে, আপনার সম্পর্কে, বাট কোন একটা থিমের আন্ডারে হবে। থিমটা কেমন একটু পরেই আমি যে কোয়েশ্চেন করব ইয়েকে, আমরা যখন প্র্যাকটিস করবো তখন আপনি বুঝে ফেলবেন যে আসলে থিমটা কি। একটা টপিকের আন্ডারে কোন হোয়াটস মাই ওপিনিয়ন, আমাকে হয়তো শপিং রিলেটেড জিজ্ঞেস করছে 7 থেকে 8টা কোয়েশ্চেন, আমার ডিফারেন্ট ওপিনিয়ন চাচ্ছে। ওকে, সেই ফর্মাল স্ট্র্যাটেজিটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে যে আপনি আনসারটাকে আপনি একটু কনস্ট্রাকটিভ আনসার করবেন। সো ফর্ল যেহেতু মুক্তা, মুক্তা মানে ফর্ল, এটা ইটস ইজি টু রিমেম্বার। সো পিই স্ট্যান্ডস ফর ফ্রেজাল এক্সপ্রেশনস। নেটিভরা আপনারা যদি কোন মুভিজ দেখেন অথবা যদি বিভিন্ন পডকাস্ট দেখেন, দেখবেন যখন ডায়ালগ থাকে, একজন আরেকজনকে প্রশ্ন করে, উত্তর দেওয়ার সময় ফ্রেজাল এক্সপ্রেশনস দিয়ে আনসারটা শুরু করে। সেই ফ্রেজাল এক্সপ্রেশনস এর লিস্ট কিন্তু আমরা গত ক্লাসে আমরা অলরেডি একটা পিডিএফ দিয়েছি লেকচার শিটে, ওইখানে আছে, আপনারা একটু স্ক্রোল আপ করলেই আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে সবচেয়ে পপুলার ফ্রেজাল এক্সপ্রেশন ওয়েল। ধরেন আমাকে জিজ্ঞেস করছে হোয়াটস ইউর নেম, আমি হয়তো বলবো ওয়েল মাই নেমস এস.এম. শরীফ হাসান, রাদার দ্যান স্ট্রেট মাই নেমস শরীফ হাসান, নো। Okay, well, my name's Sharif Hassan. আমাকে জিজ্ঞেস করলো, do you like your hometown? আমি বললাম, frankly speaking, তখন আমি একটা phrasal expression দিয়ে শুরু করলাম যে frankly speaking, not that much. It's because my hometown, it's too far away from the city that I'm currently living. As a matter of fact, I passed my entire life in Dhaka city. I've been to my hometown, I think once or twice in my entire lifetime. So I think it's hard, it's tough for me to say whether I like it or not, since I didn't get much chance to visit over there. All right. So answer reasonটার উপর একটু ফোকাস করবেন, যে প্রত্যেকটা আনসারের মধ্যে একটু স্টোরি মেক করতে হবে। যেটা মেইন অবজেক্টিভ, 1-2 লাইনে আনসার দিব না। আমি আরো ইজি এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। যদি আমাকে জিজ্ঞেস করে হোয়াটস ইওর নেম, সাধারণত এটা দিস আর ভেরি বেসিক কোয়েশ্চেন্স, এখন জিজ্ঞেস করে না। এখন যেটা হচ্ছে যে আপনি যখন রুমে ঢুকবেন, তখনই এক্সামিনার আপনার নাম জিজ্ঞেস করে ফেলবে, ওটা পার্ট 1 এর অংশ না। তারপর উনি উনার পরিচয় দিবে, দিয়ে তারপর উনি পার্ট 1 কোয়েশ্চেন করবে। বাট যদি এরকম হয় যে আমাকে জিজ্ঞেস করছে হোয়াটস ইওর নেম, এবং এটা পার্ট 1 এর ফার্স্ট কোয়েশ্চেন্স, প্রবলি আমি আনসার দিব, দেখেন আমি এটা বললেও তো হয় যে মাই নেম ইজ এস.এম. শরীফ হাসান, ইউ ক্যান কল মি শরীফ, দ্যাটস ইট। বাট যেহেতু আনসার কোয়েশ্চেন্স, আমাকে আরেকটু এডিশনাল ইনফরমেশন দিতে হবে, রিজনিং দিতে হবে, সো একটু ডিটেইল দিতে হবে। মাই নেম ইজ এস.এম. শরীফ হাসান, ইউ ক্যান কল মি শরীফ, দো হাসান ইজ মাই ফ্যামিলি নেম। My name, as far as I'm concerned, it was given by my grandparents, and Sharif Hassan, it's an Arabic name. এই যে কিছুটা ইনফরমেশন যে দিলাম, এইভাবেই আপনাকে পার্ট 1 এর আনসার দিতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? আপনারা যারা লাস্ট ক্লাস করেন না, আপনারা কি বুঝতে পারছেন? Yes, sir. ওকে, সো এখন আমরা যারা ক্লাসে ছিল তাদের সাথে প্র্যাকটিস করব। সো আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, কারণ কেমব্রিজ থেকে আমি প্রশ্ন করব, এবং আমি বলেছিলাম আমি নিজেও কিছু এডিশনাল কোয়েশ্চেন্স অ্যাড করব, যাতে আমি বুঝতে পারি আপনার থিম সম্পর্কে আপনার আইডিয়া আছে। সো যারা হ্যান্ড রেজ করেছেন, কষ্ট করে একটু হ্যান্ডটা নামায় ফেলেন। আমি একটু সামিনা এবং ইমরানের কাছ থেকে ঘুরে আসি। সামিনা, ইউ রেডি? No, sir, I'm nervous. After Imran, I'm You should not. You're a very good speaker. Imran, what about you? You are the brave one today. Okay. Okay, that's the confidence. I like it. So, all right, Imran. So, I'm going to ask you a very easy topic. Don't worry about it. Let's talk about travel and tourism. Okay, Imran. Okay, sir. Do you like traveling? Well, I like traveling. It's when I because it's give me my freedom to go, freedom to think about the outside world. Traveling is a very important for I hope traveling is a very important for every kind of person. It helps them to grow up their mind and grow up their grow up their word. Keep it simple. Keep it simple. Okay. Okay, Yes, that's sir. great. What is your favorite type of holiday? Favorite type of holiday? Yes. Well, really, I don't have any favorite type of holiday.
type of holiday, but I like to spend my holiday at in Saturday or Sunday. It probably in night time, because in the morning to evening time, even it's a holiday, people like to stay very calm. They don't want to go outside because past few days they have to work very hard for their livelihood, and for that I like to rest my half of day, and after the daytime off, in night I like to go somewhere with my friends, like traveling in bikes, like go somewhere we what I never I don't go in my pastime, and take some time to stay with my friends, uh, and we can do something's like ইমরান, এটা yes কিউ sir, কার্ড না যে আপনাকে 2 মিনিটস বলতে হবে। sorry sir. ঠিক আছে, আমি আগে বলেছিলাম, আবার একটু মনে করে দিই, আমাদের একটা প্রবলেম আছে কিন্তু Yes sir. আমরা কোথায় ব্রেক করতে হয় জানি না। যখন স্পিচ শুরু করি বলা, বাংলার ক্ষেত্রেও ইংলিশের ক্ষেত্রেও বলতেই থাকি, তখন কি হয়, তখন বিষয়টা অনেক হালকা হয়ে যায়। আপনাকে বুঝতে হবে যে আপনাকে কোথায় থামতে হবে। আমি আগেই বলেছি 5 to 6 লাইনস এর মধ্যে র্যাপ আপ করে ফেলবেন। Okay sir. ওকে, আর একটা জিনিস Yes sir. কি আপনাদের মনে আছে, ওটা লাস্ট ক্লাসে বলেছিলাম, আবার একটু মনে করে দেই, যে বেসিক্যালি 4টা বিষয়ের উপর আপনাকে জাজ করবে। ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্স হচ্ছে ফার্স্ট। Yes sir. ফ্লুয়েন্সি কোহিরেন্স মানে কি, ধরেন ইমরান কিন্তু আনসার দিছে ইংলিশে, কোনো সমস্যা নাই, কিন্তু ইমরানের আনসারটা লজিক্যাল ছিল না, ইমরান কোয়েশ্চেনটাই মিসআন্ডারস্টুড করছে। সো ওর মতো বলছে, ওর কাছে মনে হয়েছে হ্যাঁ আমি তো ভালোই বলছি, বাট আনসারটা যেহেতু ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্স লজিক্যাল ছিল না, সো কোহিরেন্সের যে ক্রাইটেরিয়াতে যে মার্কটা সেটা কিন্তু পাচ্ছে না। দেন হচ্ছে প্রোনাউন্সিয়েশন, শুদ্ধ উচ্চারণ। দেন হচ্ছে আপনার লেক্সিক্যাল রিসোর্স, কিছু একাডেমিক ভোকাবুলারি দেখবে। এন্ড ফাইনালি হচ্ছে রেঞ্জ অফ গ্রামারটা ঠিক আছে কিনা, এন্ড অ্যাকুরেসি, মানে রিপিট ওয়ার্ডস বারবার আসতেছে কিনা, অ্যাকচুয়ালি তারপর বাট, দেন, এন্ড, এগুলো বারবার আসছে কিনা, এই জিনিসগুলো বারবার দেখবে। কোয়েশ্চেনটা ছিল ইমরানের, আমি একটু কোয়েশ্চেনটা আবার বলি, যে হোয়াট ইজ ইউর ফেভারিট টাইপ অফ হলিডে। তো ইমরান টাইপ অফ হলিডের জায়গায় ওর উইকেন্ডস এর নিয়ে আসছে, শুক্র আর শনি। Oh, sorry sir. টাইপ অফ হলিডে বলতে বোঝাচ্ছে যে তুমি কি আসলে কি ধরনের হলিডে পছন্দ করো। তুমি কি ধরো লাইক কান্ট্রি সাইডে যেতে বেশি পছন্দ করো, নাকি তুমি কোন টাইপ অফ হলিডে আর কি, এই টাইপের যেতে যাচ্ছে। যেমন আমার ক্ষেত্রে যদি বলতো, তাহলে আমি বলতাম যে আই রিয়েলি লাইক গোয়িং টু দ্য কান্ট্রি সাইড। আমার কান্ট্রি সাইডে যেতে খুব ভালো লাগে, যে নাথিং রিল্যাক্সেস মি অ্যাজ মাচ অ্যাজ গ্রিনারি অ্যান্ড ওয়াইল্ডারনেস। Okay, so I'll probably say I'm tired of the tourist traps and usually go off the beaten track. Go off the beaten track মানে যেখানে সবাই আসলে খুব একটা বেশি লোকজন যায় না, হয়তো সেখানে যেতাম, সুন্দরবন গিয়ে বসে থাকতাম। ওকে, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম ইমরান। আমরা নেক্সট কোয়েশ্চেন এ চলে যাই, সেটা হচ্ছে have you done much traveling, why or why not? No, I don't done much traveling because I'm a student in my current time, and I don't have that much time to travel uh, many kind of place, and it also very costful there, which was not very costful that I can afford for myself, and that's why I don't travel too much. Okay. When you visit a new place, what do you like to do? When I visit a new place, I like to do finding something like very famous from there, which is very famous in that place, and it also give me to keep my knowledge keep my knowledge springs, because when I know something about something about very famous, or something famous, or very popular thing on the place where I go to travel, it's can grow. It can help me to know about the place and their people.
Okay. And do you prefer traveling alone or in a group? No, I don't prefer traveling alone because traveling is a enjoyment. The main thing of traveling is enjoyment, and if you travel you by yourself, you never gonna have that proper enjoyment because traveling means to go somewhere you never go, you never reach. And when you go there, and you have to face many kind of problems like traffics, locals people, and the most dangerous thing is the security of those areas. And if you're traveling those places alone, there have a very big chance that you have to face those kind of problems. And that's why I think traveling alone are not a good idea. ওকে, এখানে একটা ফিডব্যাক বলে দেই সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে দেখেন ইমরানের কি হয়েছে, ও উত্তরটা দিয়েছে কিন্তু উত্তরের মধ্যে কি ছিল, হচ্ছে ইউ হ্যাভ টু ফেস। ইউ 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 ও ইউটাকে জেনারিক সেন্সে ইউজ করছে, বাট এক্সামে যখন আনসারটা দিচ্ছে মনে হচ্ছে না ইউটা সে এক্সামিনারকে ইন্ডিকেট করছে। ইউ হ্যাভ টু ফেস, ইউ গোয়িং টু ডু, ইউ। সো ইটস বেটার যে ইউ ওয়ার্ডটাকে চেঞ্জ করে দেওয়া উচিত। যেমন স্যাম্পল আনসার্স কুড বি লাইক দিস, যে ওয়েল ট্রাভেলিং উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ক্যান বি রিওয়ার্ডিং, ইটস এ ফ্যান্টাস্টিক। আমার কাছে স্যাম্পল আনসার আছে ইমরান, আমি দিয়ে দিব পরে, Okay, sir. so that you can have some idea. Okay, so you যেন না চলে আসে। Okay. Traveling with friends and family can be rewarding. It's a fantastic way to create lasting memories and share experiences with loved ones. Plus, it can be more practical and cost effective. মানে টাকা পয়সা বেশি খরচ হয় না যখন গ্রুপে থাকা হয়, especially when it comes to accommodations and transportation. So yes, এখন আপনি কি করছেন, পার্লের কনক্লুসিভ স্টেটমেন্ট দিচ্ছেন। সো লুপ ব্যাক, সো ইয়েস আই উড প্রিফার ট্রাভেলিং ইন এ গ্রুপ সেটিং। এখানে দেখেন কোথাও ইউ আসে নাই। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? Yes, sir. সো ইউ এভাবে ইন্ডিকেশন না করাটা এক্সামে বেটার। ওকে, আর এখানে ইউর পরিবর্তে আমি আমাকে ইউজ করলে বেটার হয় না স্যার? বাস বাস যে সামওয়ান অর ওয়ান্স হ্যাজ টু এভাবে দিতে পারেন। ওকে স্যার। ঠিক আছে, জি স্যার। বা আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, কোনো সমস্যা নাই তো। ওকে স্যার। Where would you like to travel in the future? I like to in future I like to travel in Sundarban because this is the world's biggest mangrove forest, and and Sundarban have the Sundarban have the most beautiful nature in any kind of in for everyone in the world. And it also have very different kind of animal civilizations, and I hope that it give me the knowledge how to treat my nature and how can I save those things, because in recent time it's a very shameful that the people who travel in those places, they're trying they go there to get the enjoyment, but they ruin the places. And that's why I think sorry sir, question ta bhule gechi। এই যে ইয়েস, সি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখেন, যখন আপনি অতিরিক্ত বলতে যাবেন, দ্যাটস হোয়াট হ্যাপেন। Yes sir। বলতে 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 আপনি কোয়েশ্চেনই ভুলে গেছেন কি ছিল। সো ডু নট স্ট্রেস আউট, এত 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 স্ট্রেচ করেন না জিনিসটা। এত স্ট্রেচ করতে গেলে হবে কি, বেশি টানলে কিন্তু ছিঁড়ে যায়। Yes sir। তো এই কাজটা করেন না। আমি আবারও বলছি 5 to 6 লাইন আমাদেরকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে, সো দ্যাট আমরা 5 to 6 লাইনস এর মধ্যে ভিতরে আমরা পার্ট 1 অ্যাট লিস্ট, নট পার্ট 3, আমাদের আনসার গুলো একটা পার্ট 3 লেভেলের হয়ে যাচ্ছে। সো এত বড় এক্সামিনারই আপনাকে সময় দিবে না। এক্সামিনার কি করবে, যখন ওই এক্সামিনার বুঝবে যে এখানে কোহিরেন্স গ্যাপ হয়ে গেছে, বা এখনো মানে যে খুব একটা রেলেভেন্ট ইনফরমেশন দিচ্ছে না, উনি আপনাকে শেষ করতেও দিবে না, নেক্সট কোয়েশ্চেন উনি চলে যাবে। সো এরকম টানা 2-3 বার হলে তখন আপনি ডিস্টার্ব হবেন। আমি একটা জিনিস একটু শো করি ইমরান এবং সবার উদ্দেশ্যে। আমি ট্রাভেলিং এন্ড হলিডে সম্পর্কে এইমাত্র একটা লেকচার শিট দিয়েছি আমাদের মেগামাইন্ড ক্লাসের, আমি এটাকে একটু ওপেন করছি। ওকে স্যার। সো ফার্স্টে যেটা আছে দেখেন, সেখানে আছে কি আইএল স্পিকিং থিম ট্রাভেলস এন্ড হলিডেজ। যারা গত ক্লাসে ছিলেন না, যতগুলা কোয়েশ্চেনস ইমরানকে করা হয়েছে সব ট্রাভেলিং এন্ড হলিডে রিলেটেড
থিমে করা হয়েছে এবং ওর ওপিনিয়ন জানতে চাওয়া হয়েছে, তুমি কি এটা করছো, তোমার কি মনে হয়, তোমার এক্সপিরিয়েন্স কি। সো ও জাস্ট ওর ওপিনিয়নটা দিচ্ছে, বাট বেসড অন দ্য থিমটা ছিল ট্রাভেল এন্ড হলিডে। আচ্ছা, তারপর কি করা হয়েছে দেখেন, এখানে প্রথমে জেনারেল ভোকাবুলারি দেয়া আছে, দেন ইডিএম দেওয়া আছে, বিকজ লেক্সিক্যাল রিসোর্স এনশিওর করতে হলে ইউ হ্যাভ টু মেনশন সাম ইডিএমস এন্ড ফ্রেজেস যেটা নেটিভরা ইউজ করে, তাই না? কিছু ইডিএমস এর লিস্ট আছে এখানে এন্ড সাম ফ্রেজেস, বাট এই পুরোটাই হচ্ছে আপনার থিম হচ্ছে এই পার্টিকুলার থিমে। আপনাকে যে সবগুলো মুখস্থ করতে হবে একদমই তা না। এমন হতে পারে কিছু কিছু ফ্রেজ ইডিয়মের সাথে আপনি অলরেডি পরিচিত, হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না, ওইটাকেই আবার একটু রিভাইজ দেন। অথবা এমনও হতে পারে পড়তে গিয়ে দুই একটা ফ্রেজ এন্ড ইডিয়ম আপনার কাছে খুব বেশি ইন্টারেস্ট লাগতে পারে, যে ওয়াও এটা তো খুব ভেরি ইন্টারেস্টিং, ওইটা আলাদা নোটস নিয়ে নেন এবং সেটাকে প্র্যাকটিস করেন। ইন টোটাল হোয়াট আই এম ট্রাইং টু সে 20 থেকে 25টা ফ্রেজ এন্ড ইডিয়মের একটা লিস্ট থাকা উচিত আপনার কাছে, যেগুলো ঘুরে ঘুরে পেঁচায়া আপনার কনভারসেশনে আসবে। যখন আপনি খুব হ্যাপি থাকেন তাহলে ওই পার্টিকুলার ফ্রেজ এন্ড ইডিয়ম বলবেন, যখন ইউ আর স্যাড তখন ওই পার্টিকুলার ফ্রেজটাকে মেনশন করবেন। মানে ইটস গোইং টু বি আ পার্ট অফ ইওর লাইফ, নট জাস্ট ফর দ্য সেক অফ আইএলস, তাই না? যখন আপনি দেশের বাইরে পড়তেও যাবেন, সো দেখবেন যে এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি বেনিফিটেড করবে। যেমন আমি বলতে পারি যে টুডে আই এম ফিলিং আ বিট আন্ডার দ্য ওয়েদার, I'm feeling a bit under the weather. So এই যে বললাম feeling a bit under the weather, so এইটা আমাকে সামিনা বলেন এটার মানেটা কি? Sorry, sir. Pardon me. Can you repeat again? Today I'm feeling a bit under the weather. Sir, isn't it meaning he's feeling blue? Blue means sad. Yes, sir. I thought that he's feeling sad. So sad. No, it's not sad. So feel Sir, all right. he gets caught cough or Okay, got cold, freezing. it. You are quite correct. Zaki? I think Zaki is sleeping, probably. Anyways, Mr. Asif, would you like to give it a shot? Mr. Asif, give it a go, man. No? That's all right. So feeling a bit under the weather, feeling under the weather means slightly unwell. So I'm feeling feverish since morning, so I'm might feeling a bit under the weather. So under the weather মানে slightly unwell, okay? So ধরেন যখন আপনি খুব খুশি, I'm over the moon or I was over the moon, okay? আসিফ আহমেদের হয়তো তার ডিজায়ার স্কোর চলে আসে, আসিফ বলে, sir, guess what? I got 7 in IELTS and I'm feeling over the moon, okay? So এই যে জিনিসগুলো এগুলো আপনার প্র্যাকটিস আসতে হবে, ডে টু ডে প্র্যাকটিস আসতে হবে। এটা হঠাৎ করে যদি আপনি স্পিকিং এ ইউজ করতে চান তখন ইট ফিলস লাইক আ বিট পুশি, যে আপনি মনে হয় এগুলো আলাদা মুখস্থ করছেন যে স্পিকিংটাতে অ্যাপ্লাই করার জন্য, বাট আপনি যখন রেগুলার প্র্যাকটিস করবেন এবং রেগুলার কনভারসেশনে ইউজ করবেন, ইট কামস ন্যাচারালি, ওকে? আমি আরো 20 লিস্ট সেপারেট করে আপনাদেরকে দিব, আস্তে আস্তে দিব, আস্তে আস্তে আপনাদেরকে রেডি করাবো, ওকে? সো কি বললাম যে এই ফ্রেজ এন্ড ইডিয়ম গুলো আপনার লাইফস্টাইলের অংশ হয়ে যাবে। Okay, so ইমরানকে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কোথায় গেল? I think here it is. So general vocab, idioms, some phrases, okay? And then questions. Do you like traveling? Different options দেওয়া আছে, যেটা যেভাবে আপনার ভালো লাগে, মানে এটা জাস্ট মুখস্থ করার কোনো দরকার নাই, হ্যাভ আইডিয়াস, ওকে? Okay, sir. এই যে এই ওয়ার্ডগুলো বোল্ড কেন? Because these are like phrases and idiom, means lexical resources. যদি কঠিন লাগে আপনি জেনারেল ইংলিশ বলেন, দ্যাটস ওকে, Okay, sir. ওকে? সো এইভাবে Okay, sir. অনেকগুলো কোয়েশ্চেনস আছে, আপনি আবার এগুলো আমি একটু সামিয়ার কাছ থেকে ঘুরে আসি, আপনি দেখতে থাকেন, আমরা আরো প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। Okay, sir. ঠিক আছে, তাহলে তো ইমরান প্র্যাকটিস করবে, বাকিরা তো প্র্যাকটিস করবেন না, তাই না? No, sir. Okay, Samina, please, are you ready now? A little bit.
A little bit, inshallah. Be confident. ভালো হবে। আমি দাঁড়ান সামিনার জন্য কোন টপিকটা দিব? Okay. Samina, do you like music? Definitely, I love music because in my early age, I learned how to sing a song. 2 lines. No. Give more Oh. information. Give me Okay. more info. Do you like music? Certainly, I love music because in my early childhood, my parents give me an singing school to learn sing. Also, I love Rabindra song. Also, I love Hindi songs, and also I love English songs. But I love to sing only English song. Fine. সামিনার কোয়েশ্চেনের আনসারটা আমি দিচ্ছি। আমি এখন একটা স্যাম্পল আনসার করব, যেটা এই পার্টিকুলার আনসারটা হচ্ছে 9 মানের আনসার। Okay. পার্টিকুলার স্টুডেন্টকে 9 দেওয়া হয়েছিল। ধরেন যদি শুধু এই একটা কোয়েশ্চেন্সে যদি জাজ করা হয়, সো তাকে যদি জিজ্ঞেস করা হয়, যেমন ধরেন সামিনাকে জিজ্ঞেস করছে ডু ইউ লাইক লিসেনিং টু মিউজিক অর ডু ইউ লাইক মিউজিক, সো এটার আনসার সামিনা যদি এইভাবে দেয়, তাহলে সামিনাকে 8.59 দিতে এক্সামিনার বাধ্য হবে। কিরকম? Yes, I am a huge music buff. It's a great way to unwind and escape the daily grind. I particularly enjoy listening to classical music. The melodies and lyrics can really transport someone to another world. I often listen to music while I'm studying and working to stay focused and motivated. It's also a great way to connect with people who share similar taste. Got it? Yes, sir. Okay, so এটা overnight হবে না, but the more we practice, inshallah আমরা ওই লেভেলে পৌঁছাবো। So Okay. next questions for Samina, that is, what types of music do you like to listen to? I mainly listen to Bengali songs. They have good lyrics and beats. Also, I love English songs like Thousands of Years by Christian Perry. This is my favorite songs list. Yeah, very good. At what times of the day do you like to listen to music? Sir, can you repeat the question again? Sure. এইটা কি হলো সামিনা? এই ভুলটা কিভাবে হলো? Sir, actually, I'm absent-minded. By any No, chance, no, I no, don't. সেটা না। কোয়েশ্চেনটাতে একটা ভুল আছে, আপনি লক্ষ্য করেন নাই। Can you please repeat the question again? Repeat or again একই কথা। Oh, can you repeat it? Can you repeat it? Yes. So it's a very, very common mistake, my friend. অনেক স্টুডেন্ট বলে, could you please repeat the question again? I say, repeat মানে কি আর again মানে কি? তখন ওর একটা, oh sorry sir. Same. That's okay, no worries. So let me repeat the question. Where's that? I actually lost it. Okay, I found it, I think. I think which question? This one. At what times of day do you like to listening to music? Honestly, I don't have time to listening song for every day, but in my free time, like when I'm take a rest, this time I'm listening a song. Also, while I feel to travel, then I listen song. Okay, Classical cool. song. Okay. Did you learn to play a musical instruments when you were a child? Certainly, I learned how to play harmonium in our country. This is the very first learning how to. If you learn how to play harmonium, then you will catch the beat and melody of the song. So I have to learn the harmonium. Okay. And do you think all children should learn to play a musical instrument? Pardon me. Do you think all children should learn to play a musical instrument? Actually, it's neutral because it depends on the children. Are they positive or negative about this? Because all are not like singing song or listening song. It depends on their situation, also their mentality too.
Okay. Let me ask you a few more questions on the same theme. Have you ever been to a concert before? About what, sir? Have About you music? ever been to a concert before? Yes, sir. স্যার বলা I দরকার নেই। Examiner-কে ওখানে স্যার বলতে হবে না। Yes, I have. আপনি যেটা করবেন বা প্রত্যেকে যেটা করবেন, প্লিজ লিসেন টু মি, খাতায় লিখে রাখেন। কোয়েশ্চেন আপনার ফার্স্টে কি ফ্রেজাল এক্সপ্রেশনস, দেন আনসার, তাই না? দেন রিজনিং। আনসারে sir. কি করবেন? কোয়েশ্চেনসটাকে যেভাবে জিজ্ঞেস করছে ওটাকে প্যারাফ্রেজ করে দেন। হ্যাভ দিয়ে কোয়েশ্চেন করেছে, আপনি তখন বলেন ইয়েস আই হ্যাভ। ওকে, ডিড দিয়ে কোয়েশ্চেন করেছে, বলেন ইয়েস আই ডিড। ওকে, রেডি? অর আই ডিড নট। আমি আবারও জিজ্ঞেস করছি, হ্যাভ ইউ এভার বিন টু আ কনসার্ট বিফোর? Yes, sir, I have. Yes, I have. You have to explain more. When, where, who Yes, was I the have. friend? In my Yes, please. early childhood, when I'm learning to sing a song, those time I'm going others concert like Tassen and the Forshi. Also, when I had grown, my parents are forbidden to go others concert. So I have some plan for future. This already is on my bucket. একটা রেঞ্জ অফ গ্রামার প্রবলেম হয়ে গেল না? মাই প্যারেন্টস আর ফরবিডেন। Oh, why are forbidden হবে, sir? ঠিক আছে, সো এই রেঞ্জ অফ গ্রামারও আমাদের আস্তে আস্তে ঠিক করতে হবে। ওকে, সো Sir. ওকে ফাইন। How do you feel when you listen to the music? So it depends when it's the rainy season, it makes me feel blue. When it's summer or it's spring, I feel ecstatic to listening song, and sometimes it makes me dance when it's a hip hop song or the others, etc. Okay, is music an important subject at school in our country? Nowadays it's become popular because through English, listening English song, it's become too helpful to other to how to speak in English, because it's develop yourself to speak in English. Also it's help to relaxing your muscles, to exercising. Already you say to us that uh, already you told us in our class that we are not talking in English because our muscles are not working because of that. If we listen to English, listen English song, that will be very helpful to work out our muscles. এই এইভাবে আনসার দেওয়া যাবে না। ওকে, দ্যাটস ফাইন। স্যার, ঠিক আমি আছে, আপনার ক্লাসে চলে গেছি। এইভাবে আনসার দেওয়া যাবে না। এক্সামিনার হয়তো যিনি থাকবেন আপনার সামনে, দেখবেন তার এজ থাকবে 55, 60, সিনিয়র মানুষ। যিনি আপনার সামনে আছেন হয়তো তার আইএলটিএস 9 আউট অফ 9 আছে, এবং প্লাস সেলটা এবং আরো অনেক ডিগ্রিজ আছে, পিএইচডি হোল্ডার হতে পারে। So we have to be formal. Jodio, I'll speaking semi-formal is fine. Semi-formal, but do not go very casual, okay? Okay, last questions for you. Very last questions. Do you like traditional songs? Honestly, I don't like, but it depends on the situation already. I know that because traditional is not quite popular nowadays, but it helps to learn something lyrics from there and what they want to say. The only singing is the way you can reach them, because their melody tell everything about feelings, emotions, etc. So I feel it's neutral from me. Acha, be honest, okay? যদি Yes, আপনি sir. ট্রেডিশনাল সং ভালো না লাগে, আপনি বলে দেন যে honestly I don't like traditional songs. Instead, I prefer to listen to, আপনি যেটা পছন্দ করেন সেটা বলেন, এবং ওইটা নিয়ে একটু এডিশনাল ইনফরমেশন দিয়ে দেন। যদি ব্যান্ড সং ভালো লাগে ব্যান্ডস নিয়ে বলেন, যদি ফিউশন ভালো লাগে ফিউশন নিয়ে বলেন, এবং আরেকটু ডিটেইল দিয়ে দেন। Okay? Sure, sir. Give her a big hand, everyone. She tried her best. এখানে যারা লাস্ট ক্লাস মিস দিয়েছেন সেখানে তাদের জন্য আবারও বলি, ওনার থিম কিন্তু ছিল মিউজিক, or listening to the music। এবং যতগুলা আমি কিন্তু 8টারও বেশি, 7টা 8টার থেকেও বেশি কোয়েশ্চেন্স করেছি, ইচ্ছে করে করেছি।
যাতে আপনাদেরকে রেডি করতে পারে যে মিউজিক নিয়ে এতগুলো প্রশ্ন করব বা এতগুলো প্রশ্ন আপনাকে বোঝা দেওয়ার চেষ্টা করব যে কোত্থেকে আর বানায় কোয়েশ্চেন করবে ও, সুযোগ নাই। সো এইভাবে আপনাদেরকে অভ্যস্ত করানোর চেষ্টা করব বা করছি, বা আপনাদের বাসায় এভাবে পড়া উচিত। আমি মিউজিকের যে কোয়েশ্চেন্স গুলো শর্ট লিস্ট করেছি উইথ স্যাম্পলস আনসার, সেটা আমি ক্লাসের পর আমি দিয়ে দিব, যাতে আপনি বাসাও আবার প্র্যাকটিস করতে পারেন আপনারা। সো যারা আজকে নতুন তাদের মধ্যে পার্টিসিপেট একটু, তাদের মধ্যে একটু প্র্যাকটিস করা দরকার। সো কে কে প্র্যাকটিস করতে চান হাত তুলেন প্লিজ। ডাজন্ট ম্যাটার ভুল হবে না ঠিক হবে, ভুল হবে দেখেই তো এখানে আসছি। অনেক ভেরি গুড। সামিনা তো একবার করছে, ঠিক আছে, সামিনের কাছে আবার আসবো। জাকির হেডফোন যদি ঠিক হয় তাহলে জাকির সাথে প্র্যাকটিস করবো। প্লিজ রেজ ইউর হ্যান্ড, ওকে, ডু নট পুট ইট ডাউন, কারণ আপনি নামায় নিলে আমার মনে থাকবে না। হ্যাঁ, কিপ ইট রাইজড, হ্যান্ডস আপ। ওকে ফাইন। সো জাকির সাথে আই এম ভেরি ইন্টারেস্টেড, বিকজ দেখি ও একটু কিভাবে উত্তর দেয়। কারণ ও যখন কথা বলে তখন মনে হয় কি ও মাত্র ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে ও বলছে এইভাবে বলে। So এইভাবে যদি এক্সামেও বলে তার ডেফিনেটলি ওর স্কোরের মধ্যে একটা প্রবলেম হবে। সো আই এম ভেরি ইন্টারেস্টেড। সো জাকি স্টে টিউনড, আমি সিকোয়েন্সটাকে মেনটেন করে রাখি। অনেক থেকে আসি। অনেক শাহ, ইউ দেয়ার? Yes, sir, I am here. Okay, Onik. So just a second. A very easy topic. Just a second, so that you can perform. Okay, did you go to the high school near? Did you go to the high school near to where you lived? Sorry, sir, I didn't get it. Did you go to the high school near to where you lived? Yes, my hometown is in Furitpur, so I was going to my school, Furitpur Jila School. It is very popular in all over the Bangladesh, and my school was not far from my home. It only about 1 kilometer from my home. Okay, fine. আনসারটা একদমই 6 লাইনস ছিল, পারফেক্ট ছিল। রেঞ্জ অফ গ্রামার একটু প্রবলেম হয়েছে। আই ওয়াজ গোইং টু, না উনি, আপনি তার স্কুলে যান না বা এটা নিয়ার পাস্ট না, এটা অনেক দিন হয়ে গেছে। সো আই ওয়েন্ট টু মাই স্কুল। ওকে, ওয়েন্ট আসবে, পাস ফ্রম আসবে, নট কন্টিনিউয়াস আসবে। হোয়াট ডিড ইউ লাইক অ্যাবাউট ইয়োর স্কুল? There are many things I loved about my school, but one of the best thing that there is a very good playground where we play every day, and most of the time there was a lot of people gathering to looking over the playing players, and they enjoy a lot. That's a fantastic place to play any game. ওকে ফাইন, একটু পাস্ট টেন্সে প্রবলেম পাচ্ছি কিন্তু। হ্যাঁ, আপনি একটু নোট নিয়ে নেন বাসায়, আপনি অবশ্যই টেন্সটাকে একটু রিভিশন দিবেন। টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। পাস্টে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, গ্যাদার পিপল প্রেজেন্ট ফর্মে হয়ে আসছে। আপনি পাস্টের এক্সপেরিয়েন্স there used to be or used to gather a lot of people, that's fine, but এছাড়া কিন্তু এভাবে আসবে না। Anyways, how do you think your school could be improved? It is very hard question, but because there are a lot of emotion about my school, like happiness, sadness, nostalgia, everything was there. But I think there should be more academic building in my school, so that more student can join here. Okay, fine. Do you think a teacher should be friendly or strict? It actually depends on different type of situation. Most of the time the teachers become very friendly. They always try to help people, help their student, but
I think teacher should be teacher do some behavior, hard behavior, because the student didn't do not give any sorry মানে স্যার আমি আজকে বলতে চাচ্ছি যে হলো মানে যখন আর কি কথাবার্তা শুনে না এটাই ইংরেজিতে when they didn't listen to the teachers, right? listen to the Or teachers. they didn't abide by the rules. But anyways, next questions. Are there any specific school rules or policies that you disagree with, or where, since you already passed the exam, passed the schools? Okay. Okay, I think the tiffin time should be increase because there are many students who did not play any activity, do any activities in their school. So that rules should be changed. They should give more time to play the student. আমি একটা 9 মানের একটা আপনাকে পড়া শোনাই। এইটাই একটা কোয়েশ্চেন, একটা এই সেম কোয়েশ্চেনসটাই একটা স্টুডেন্টকে করা হয়েছিল, তারা আনসারটা শোনেন তাহলে আপনি ডিফারেন্সটা বুঝবেন। সো কোয়েশ্চেনটা ছিল, আর দেয়ার এনি স্পেসিফিক স্কুল রুলস অর পলিসিস দ্যাট ইউ আর এগ্রি অর ডিসএগ্রি উইথ? আনসারটা ছিল, ওয়ান রুল দ্যাট আই রিয়েলি এগ্রি with is the strict dress code. I think it helps to create a more professional and focused learning environment. It also ensures that everyone feels equal and respected, regardless of their socioeconomic background. Fantastic answer. All right. Yes. But anyways, give him a very big hand, everyone. He tried. তাহলে টেন্সটা আমরা করব, রাইট? আর সামিনার জন্য ফিডব্যাক ছিল হচ্ছে ফ্রেজাল এক্সপ্রেশনস গুলো যেন লিস্ট থেকে একটু ভালো করে চেক করে নেয়, আবার রিভিশন দেয়। Phrasal expressions গুলো যেন রিভিশন দেয়। Zaki, you there? আমার প্রবলেম হচ্ছে স্যার, আমি নার্ভাস হয়ে যাই, এটা একটা সমস্যা। এটার জন্যই তো ক্লাস। এই যে আমরা যদি এখন থেকে 2-2.5 মাস প্র্যাকটিস করি, আপনি কি ধরেন আপনার নট জাস্ট সামিনা, ইমরান আছে এখানে, আরো অনেকেই আছে, আজকে পারফরমেন্স যেমন হচ্ছে এইভাবে যদি টানা আমরা 2-2.5 মাস প্র্যাকটিস করতে পারি, আপনার কি মনে হয় যে আজকের পারফরমেন্স আর 2.5 মাসের পারফরমেন্স, 2.5 মাস পরের পারফরমেন্সে কোনো ডিফারেন্স থাকবে না? থাকবে স্যার, অবশ্যই পজিটিভলি ডিফারেন্স থাকবে, অফকোর্স থাকবে, থাকা উচিত। ওকে, সো শুরুর দিকে নার্ভাস, ফার্স্ট ডে নার্ভাস। ধরেন আমি যখন প্রথম লেকচার দেই, প্রথম আমার কাছে মনে হচ্ছিল টিচিং প্রফেশনটা খুব মজার, খুব সোজা। পরে আমি দেখলাম যে স্টুডেন্টদের সামনে দাঁড়ায় প্রেজেন্টেশন দেওয়া এটা খুবই চ্যালেঞ্জিং, কারণ এক একটা স্টুডেন্ট এক এক রকম। ভালো স্টুডেন্টও আছে, আবার আধা পাগলা স্টুডেন্টও আছে। সো সবাইকেই ধরেন ব্যালেন্স করতে হয়। সো আমি যখন ফার্স্ট স্টেজে উঠে যখন আমি পোডিয়ামে যখন লেকচার দেই, আই ওয়াজ লিটারালি শেকিং। হ্যাঁ, আমার পা লুকায় রাখছিলাম পোডিয়ামের ওই পাশে, কিন্তু আমি বুঝতে দিচ্ছিলাম না যে আমি এতটা নার্ভাস ফিল করছি। তো ফার্স্ট ডে আমার খুব নার্ভাস গেছে, সেকেন্ড ডে গেছে, কিন্তু দেখলাম আস্তে আস্তে এটা ধরেন 5th ডে 6th ডেতে এটা অনেকটাই স্বাভাবিক হয়ে গেল। আর এখন তো ধরেন এটা কোনো মানে আমার সামনে ধরেন 1000 স্টুডেন্ট আছে, আপনি আমাকে উঠাই দিচ্ছেন, আই ক্যান গিভ লেকচারস, নো প্রবলেম, বিকজ আমি খুবই কমফোর্ট জোন হয়ে গেছে এটা। সো মানুষ হচ্ছে অভ্যাসের দাস। দ্য মোর ইউ প্র্যাকটিস, এটা আস্তে আস্তে আপনি তত বেশি আপনি অভ্যস্ত হয়ে যাবেন। ওকে, স্যার ঘন্টা Yes, please. যখন কথা বলি তখন ফ্লুয়েন্টলি ইংলিশ অটোমেটিক বলতে পারি। আবার জি। আমার ক্লাসে লেকচার দিতে প্রবলেম হইতো না, কিন্তু যখন আমার বিষয়টা নিজের দিকে আসে তখন আমার এটা সমস্যা হয়ে যায়। যেমন আমার এন্টার ইউনিভার্সিটি আমার এরকম হয়েছে যে আমি কথা বলতেছি কিন্তু সবসময় আমি ফ্লুয়েন্টলি বলতে পারতেছি, যখন আমি প্রেজেন্টেশন দিতে গেছি আমি তোতলাইতে। এখন তো তাও স্যার ভালো, আমি তোতলাই না।
ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু সাহস এই রাখলে জায়গায় স্যার মেইনলি আমার কাছে যে সমস্যাটা মনে হয়, আমার নিজের ক্ষেত্রে যেটা মনে হয় যে আমাদের আইডিয়া জেনারেটটা এটা খুব স্লোলি হইতাছে। এটা যদি ফাস্টলি হয়ে যায়, আমরা যদি ফাস্টলি অভ্যস্ত হয়ে যাই, তখন ধরেন আমাদের কাছে স্কোপ খুলে যাবে, কথা বলাটা আরো স্মুথ হবে আমাদের জন্য তখন। আচ্ছা আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে যে কি আমাদের প্রনাউন্সিয়েশন এখন থেকে ঠিক করবে, খুল্লা যায়, মুল্লা যায়, ঝুল্লা যায়, এইভাবে আর বলবো না আমরা কথা। তাহলে এই প্রনাউন্সিয়েশন নিয়ে তো চলে আসবে। আপনি যখন ইংলিশে বলতে যাবেন ওই টার্নটা চলে আসবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ভেরি ইম্পর্টেন্ট নোট হি জাস্ট মেনশন, যে আইডিয়াস, যে অনেক সময় হয় কি যে ফ্লুয়েন্ট স্পিকার বাট আইডিয়াস মাথায় আসে না। সো এর জন্য ইমরান কি করতে হবে, যে আমরা একদমই পড়াশোনা করব না, তাই না? তাহলেই আমাদের মাথায় আইডিয়াস আসবে। নো স্যার, করতে হবে, So নলেজ at বেশি least, করে রাখতে হবে। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম কিনা আমার খেয়াল নাই, বাট দুইটা করে টপিক যদি আপনি প্রতিদিন পড়েন, দুইটা ডিফারেন্ট আইডিয়া, যেমন আজকে ধরলেন মিউজিক এন্ড উইকেন্ডস পড়লেন, সো এইভাবে 15 দিন 15 যদি দুইটা করে টপিক পড়ি, তাহলে 15 ইন্টু 2 30 মানে 30, আপনি এক মাসে প্রায় 60 ডিফারেন্ট টপিকস সম্পর্কে আপনার কিন্তু আইডিয়াস হয়ে গেছে। সেকেন্ড মান্থে কি করেন, এটা রিভিশন দেন, কারণ একবার পড়ে গেছি ওটা তো মনে থাকবে না, রিভিশন দরকার, রিভিশন না দিলে কিচ্ছু মনে থাকবে না। সো আপনি সেকেন্ড মান্থে কি করলেন, আবার ওই জিনিসটা আপনি রিভাইজ করলেন, দেখলে এখন কিন্তু দেখবেন আপনার কিন্তু একটা সলিড আইডিয়ার একটা বেস ক্রিয়েট হয়ে গেছে। বুঝা জি গেল? জি স্যার। ওকে ফাইন। স্যার আমার তো আইডিয়া মাথায় থাকে কিন্তু মুখ দিয়ে তো আসতে চায় না, সমস্যাটা তো এই জায়গায় না। আসবে 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 আসবে, ডোন্ট রাশ, ইনশাল্লাহ আসবে, চলে আসবে। জাস্ট প্র্যাকটিস, আপনি রেগুলার একটু প্র্যাকটিস করেন, সবাই টেবিলের সাথে বসেন, সম্পর্ক বাড়ান, ইনশাল্লাহ হবে। আমরা একটু জাকির কাছ থেকে আসি, অনেকক্ষণ ধরে ওয়েট করছে। জাকি, ইউ দেয়ার? Can't hear, mate. Where are you? Zaki, hello. Uh, I think I'm not sure whether he's able to talk. Some technical glitch might be. But anyways, no, I'm sorry, I can't talk. Mic malfunctioning. Yeah, I got that. Fix the damn microphone, Zaki. Okay, so who's next? Who'd like to give it a shot? We still have some time. Nitushi? Yes, sir. চলেন প্র্যাকটিস করি। Okay, ready? I will try. ইনশাআল্লাহ ইজি টপিক দিব, ঘুরে বেড়াতে সবাই পছন্দ করি, চলেন যেহেতু লাস্ট ক্লাসে ছিলেন না, সো ইজি টপিক দিয়ে প্র্যাকটিস করি, বাট উই হ্যাভ টু প্র্যাকটিস। Do you like traveling? Yes, I like to traveling. ফেশ, তাহলে এই যে একটু আগে পার্ল স্ট্র্যাটেজি শিখলাম, কেন 1-2 লাইনসে তো আনসার দেওয়া যাবে না? কেন, মানে ওয়াই? ধরেন আপনি বলেন ইয়েস আই লাইক ট্রাভেলিং, আমি এক্সামিনার আবার জিজ্ঞেস করলাম ওয়াই? It's because I can learn and know about something new places and different people, different culture. Okay, good enough. Okay, next question. Have you done much traveling lately? Yes, I have done so much traveling, so much places like Coxbazar, Shajek, Rangamati, and also Bandarban. Okay, fine. ঠিক আছে, যদিও as per IELTS প্রসেস ওর আনসারটা গুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, বাট আমি ওকে ডিসকারেজ করব না, শি নিডস টু স্পিক, বলুক আগে, তারপর প্রসেসের মধ্যে নিয়ে আসবো ওকে। ডু ইউ থিংক ইটস বেটার টু ট্রাভেল অ্যালোন অর উইথ আদার পিপল? I would think it's better travel with people, especially partner or family and friends, because it helps encouraging. Sorry. আবার একটু চেষ্টা করি। Do you think it's better to travel alone or with other people?
I would think it's better with people, especially family, friends, and partner, because it helps more time with them, enjoying and some quality time together. Besides, traveling with other people provide a better sense of security also, and especially financial and economic side also. Not bad at all. Range of grammar একটু problem হচ্ছে, but not bad. Where would you like to travel in the future? I wish I could travel all over the world, but if I want to say one country, then it would be Switzerland, because I love that, because I would like to visit this country because of some mesmerizing places and natural beauty. Very nice. Give her a big hand, everyone. Yeah, she tried her best for the first time, but not bad at all. I'm impressed, Netushi. Very good. Thank you, sir. ওকে, সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে কেমব্রিজ 10-এ যতগুলো টপিক আছে সেই টপিকের মানে পার্ট ওয়ান বাই দ্য ওয়ে, সেই টপিকগুলোর স্যাম্পল আনসার কিরকম হতে পারে প্লাস এডিশনাল কোয়েশ্চেন্স কি টাইপ আসতে পারে সেটা একটা লিস্ট দিয়ে দিচ্ছি। আই থিঙ্ক আই অলরেডি হ্যাভ প্রোভাইডেড this one, travel and holidays and weekends. Okay, so এখন বাকি আছে স্কুল আর আরটা কি বাকি আছে, মিউজিক, রাইট? There we go. This is the music. And where's the schooling? Yeah, I found it. এখানে কোয়েশ্চেন্স বেশি আছে, আপনি কনফিউজ হবেন না যে স্যার বলেছে 7 to 8 কোয়েশ্চেন্স, বাট আমি এখানে 12 কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছি, তার মানে কি আমাকে 12 কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন? নট রিয়েলি। আমি ইচ্ছে করে কোয়েশ্চেন্স বাড়ায় রাখছি যাতে আপনার কোনো প্রবলেম না হয়। আপনি প্লিজ আনসার মুখস্থ করবেন না, আপনি যেটা করবেন, হ্যাভ সাম আইডিয়াস and try to develop the answer from your own perspective, from your own experience, okay? All right? Okay, sir. Okay, so I supposed to give you a break, but unfortunately আমি মোটামুটি ক্লাসটা গোছায় ফেলেছি, 9:22 বাজে। আমি একটু পরে লাস্টের 5 মিনিট শুধু আমাদের একজন টিম আছে তাকে এক ফ্লোরটা দিব, উনি অ্যাটেন্ডেন্স গুলো নেবেন। But last but not least, do you have any question? Any question, guys? আমি একটু যেমন আজকে 10 জন দেখতে যাচ্ছি, আমি ব্যাচটাকে একটু ছোটই যাচ্ছি। কেন ছোট যাচ্ছি? সো দ্যাট আই ক্যান টেক কেয়ার, ইটস লাইক 1-to-1 কনভারসেশন করার জন্য সুযোগ হয়। যখন অনেক দেয়ার ওয়াজ আ টাইম যখন আমি 25-30 জনকেও ক্লাস নিয়েছি অনলাইনে, বাট ওই ক্লাসগুলো কন্ট্রোল করতে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর আমি ব্যক্তিগতভাবে তখন সবার দিকে সবাইকে এসে টেক কেয়ার করতেও পারি না। ক্লাসটা একটু যদি লিমিটেড থাকে তখন উই ক্যান টক, রাইট? আমি ইমরানের দিকে মনোযোগ দিতে পারি, আমি সামিনার দিকে মনোযোগ দিতে পারি, আমি অনেকের সাথে কথা বলতে পারি, নেতুশি, আসিফ, সবার সাথে, বুশরা, one-to-one কনভারসেশনের সুযোগ হয়। Okay, so if you have no questions, I would like to give the floor to the Suchona. Suchona, you there? Yes, sir. All right, let's call it a day, Suchona. So I'm about to take off. আপনি একবার ইয়ে করেন, আমাকে কি অনলাইনে থাকতে হবে অ্যাটেন্ডেন্স নেওয়ার সময়? না স্যার, সমস্যা নেই, আমি নিয়ে নিচ্ছি। সো আমি কি লিভ করতে পারবো? ইয়াপ। ওকে, ফাইন, দ্যাটস হোমওয়ার্ক। সামিনা, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সব ফাঁকিবাজ, একটাও কোনো কথা বলে নাই। সামিনা মনে করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইমরান, মনে করে দেন না কেন? স্যার আমি ভুলে গেছিলাম, সত্যি কথা যেটা ভুলে গেছি আমি একবারে, মনে থাকলে আমি মনে করে দিতাম স্যার। একটা স্টোরি বলে শেষ করি, একটা গল্প। আমার দুইজন স্টুডেন্ট, একটা হচ্ছে দুজনই অনলাইন। হচ্ছে একটা মেয়ে, সে বরিশালের এক গ্রাম থেকে, মফস্বল থেকে জয়েন করছে, আর একটা হচ্ছে আগারগাঁ থেকে, ঢাকার মেয়ে। সো আগারগাঁর মেয়েটা যখন ইংলিশ মানে যখন স্পিকিং করতো তখন হয়তো কি যে অন্য ছেলে মেয়েরা সব বসে থাকতো ওটা শোনার জন্য। আমেরিকান অ্যাকসেন্ট, বিউটিফুল প্রোনাউন্সিয়েশন, খুবই সুন্দর ফ্লুয়েন্সি। ওয়ারাস বরিশালের যে মেয়েটা, ও শুরুর দিকে খুব স্ট্রাগল করছিল, ও একটু ফামলিং হচ্ছিল, স্ট্যামারিং প্রবলেম হচ্ছে, আইডিয়াস গুলো একটু মার্চ করতে প্রবলেম হচ্ছে। সো
ওকে আমরা যখন ক্লাসে ফিডব্যাক গুলো দিতাম, ফিডব্যাক গুলো খুব সিরিয়াসলি নিত। যখন যে ফিডব্যাক দিয়ে সাথে সাথে লিখে ফেলতেছে, পরে আবার যোগাযোগ করছে, স্যার আমি আজকে এইভাবে প্ল্যান করছি, এইভাবে পড়াশোনা করছি, ঠিক আছে কি? To cut it short, so ওই ইয়ের আমি জাস্ট একটু বলি যে আমার যে বাই দ্য ওয়ে আগারগার যে ইয়েটা আছে ওর নাম ব্রুনা এখন সাউথ কোরিয়া আছে, ও সাউথ কোরিয়া চলে গেছে। সো ব্রুনার যেটা ছিল, ব্রুনাকে বলতাম যে তুমি কিভাবে প্র্যাকটিস করছো, তো ব্রুনা বলতো স্যার আমার কিছু নেটিভ ফ্রেন্ডস আছে, ওদের সাথে কথা বলি। তো আমি বুঝতে পারছিলাম যে ব্রুনা একটু ককি হয়ে গেছে। তো বললাম যে ব্রুনা একটা জিনিস খেয়াল করো তুমি, যে আইএলটিএস এ কিন্তু জাস্ট ফ্লুয়েন্সি ইজ নট ইনাফ, your answer has to be logical as well. So তুমি একটু আইডিয়াস গুলোর উপর কিন্তু কাজ করো। So on the other hand, রিক্তা যে বরিশালের যে ইয়েটা আপুটা, ওরও দুইটা বাচ্চা ছিল, বাট দেখলে বুঝা যায় না, ভেরি ইয়াং। সো সে ওইভাবে কাজ করতেছে। ফাইনালি রিক্তা যেদিন এক্সামের আগে ফাইনাল যে স্পিকিং টেস্টটা দিল আমার কাছে, ওই দিন ক্লাসের সবাই লিটারালি ক্ল্যাপড, কারণ 2.5 মাস 3 মাস সবাই একসাথে ছিলাম, তো ওর গ্রোথটা সবাই দেখছে, যে ওর যে স্টেপ বাই স্টেপ ওর প্রগ্রেসটা হয়েছে। আর ব্রুনার ফ্যান সবাই আগে থেকে, সবাই ধরে নিয়েছে ব্রুনার তো ফাটাই দিবে। ফাইনালি যেটা হইলো, এক্সামে দুজনে একসাথে পরীক্ষা দিছে, রিক্তার স্পিকিং এ আসলো 8, ব্রুনার স্পিকিং এ আসলো 7। ওকে, সো কি বুঝলেন এখান থেকে? Don't underestimate anyone. আরো একটা জিনিস, হার্ড ওয়ার্ক পেজ অফ। আপনি যখন কষ্ট করবেন, এটা ঘুরে ফিরে আপনার তকদিরে আসবেই, ঠিক আছে? আর রিক্তা আসার পর, রিক্তা সে বরিশাল থেকে ঢাকায় আসছিল আমার সাথে দেখা করতে ওর হাজবেন্ডকে নিয়ে, এবং ওর হাজবেন্ড একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন দেয় আমাকে, বলে স্যার শেষের দিকে কি হয়েছে জানেন? আমি বলছি, কি? তো ও স্বপ্নে বিড়বিড় করতো। আচ্ছা কি বিড়বিড় করতো? আমি একদিন কান দিয়ে দেখি যে ও স্পিকিং টেস্ট দিচ্ছে। আমি ও মাই গুডনেস, কারণ এই জিনিসটা আমার সাথে হয়েছে যখন আমি স্টুডেন্ট ছিলাম। আপনি একটা কোর্সে কি পরিমাণ ইনভেস্টেড হইলে স্বপ্নে ওই জিনিসটা দেখতেছেন, ওইটা আপনার মাথায় কাজ করতেছে। সো সে তার ধরেন ধ্যান জ্ঞান সবকিছু দিয়ে দিছিল আইএলটিএস, যার কারণে কিন্তু তার ওই ডিজার্টস, মফস্বলের একটা মেয়ে, মানে মফস্বল বলে আমি আন্ডারস্টিমেট করছি না, আমি যেটা বুঝাতে যাচ্ছি যে অনেক লিমিটেশনস এখানে, চাইলেই ভালো একটা কেমব্রিজ কিনতে গেলেও অনেক দূরে যেতে হয়, অনেক লিমিটেশনস আছে, অনেক সময় এক্সাম সেন্টারও থাকে না, ঢাকায় এসে পরীক্ষা দিতে হয়। সেইখান থেকে তারা দেখেন এই লিমিটেশনস গুলো ওভারকাম করে কিন্তু তাদের ডিজায়ার্স করে তুলে ফেলেছে। অলরাইট, সো এই জন্য আমি বলবো মাই ডিয়ার ফ্রেন্ড, প্লিজ সময়টাকে, সময় থাকতে সময়কে কাজে লাগাতে হবে। কিপ দ্যাট ইন মাইন্ড। ওকে, হোমওয়ার্ক হচ্ছে কেমব্রিজ 11। কেমব্রিজ 11 এর যে 4টা থিম আছে, এই 4টা থিম আপনারা পড়বেন পার্ট 1। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে একটু সবাইকে স্কোপ দিতে পারবো না, হোমওয়ার্কটা নিয়েই আমরা কিউ কার্ডে চলে যাব। কিউ কার্ড অথবা হ্যাঁ, আগে হোমওয়ার্কটা নিব, নয়তো পরে হবে কি, পরে অনেকে ক্লাস লিভ করে ফেলবেন, এটা করা যাবে না। সো আগে হোমওয়ার্কটা নিব, দেন কিউ কার্ড নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে, কেমব্রিজ 11 4th টপিক, 4টা টেস্ট, পার্ট 1। গট ইট? ইয়েস স্যার। Okay, fine. Thank you so very much. সবাই ভালো থাকবেন। I'll see you the day after tomorrow. Till then, take care. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।